কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকায় ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৮ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারকৃত অপরজন মামলার এজাহার নামীয় ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতের স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তার রেকর্ড করার প্রক্রিয়া গ্রহণ করা হয়। রবিবার ৬ জুলাই বিকেলে চাঞ্চল্যকর ৩ খুনের ঘটনায় ঢাকায় র্যাবের হাতে আটক বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মোহাম্মদ বায়েজ মাস্টার, দুলাল ও আকাশকে কুমিল্লা আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ৫ নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ। তার আগের দিন শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক ২ আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত ১১-র বিচারক মুমিনুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৪ জুলাই বাঙ্গরা বাজার থানা এলাকার করুইবাড়িতে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে নিজ বাড়ির সামনে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রোকসানা বেগম রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র্যাবের হাতে মোট ৮ জন গ্রেফতার হয়েছে। কুমিল্লা আদালত পরিদর্শক সাদিকুর রহমান বলেন, এ মামলায় মোট ৮ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ২ জনকে এবং রবিবার বিকেলে ৬ জনকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর মধ্যে মামলার ৩ নম্বর আসামি বাচ্চু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানিয়েছেন। তার জবানবন্দির রেকর্ডের প্রক্রিয়া চলছে। গণপিটুনিতে যে ৩ জন মারা গেছে সেই সংক্রান্ত যে মামলা হয়েছে, এই মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোপর্দ করার মধ্যে ৫ জন আসামিকে বিজ্ঞ আদালত সিদ্দিক আজাদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত ৫-এর বিজ্ঞ বিচারক জেলা হাজতে প্রেরণ করেছেন এবং এই মামলার ৬ জনের মধ্যে একজন আপনার ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ করছেন। আর এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার আদালতে সুপর্দ করে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়। রিমান্ডের আবেদন আসতেছে, তাদের রিমান্ডের জন্য রিমান্ডের আবেদন আসতেছে। তাদের পরবর্তীতে রিমান্ডের আবেদন প্রেরণ করা হলে পরবর্তী তারিখে রিমান্ডের শুনানি হবে।